হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা স্পেলিং কারেকশনের পার্ট 4-এ চলে এসেছি। এটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং কারেকশনের লাস্ট পার্ট। তোমরা যারা আগের 3টে পার্ট দেখোনি তারা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নাও, কারণ ওখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্পেলিং কারেকশনগুলোকে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা জানো ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য যেখানে ইংরেজিতে 10 নম্বর রয়েছে, তার জন্য আমি ইউটিউবে একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি, যার ধারাবাহিক ক্লাস আমি তোমাদের দিয়ে চলেছি। এর আগে অনেক টপিক আমরা কমপ্লিট করে নিয়েছি, এখন আমরা আজকে স্পেলিং কারেকশনটাকে আশা করছি কমপ্লিট করে নিতে পারবো। এরপরে কি টপিক আমি শুরু করব সেটা আমি যখন ক্লাস আনবো তোমাদেরকে আমি বলে দেব। তাহলে আগেরবার যে ক্লাসগুলো আমরা করেছিলাম স্পেলিং কারেকশনের, যেমন আমি একটা প্রশ্ন তোমাদের সামনে আনছিলাম, তার সঠিক উত্তর বলে দিচ্ছিলাম। তোমরা যদি জেনে থাকো তাহলে তোমরা ভিডিওটা পজ করে দিয়ে সেই প্রশ্নের উত্তর করতে পারো, তারপরে আমার সাথে মিলিয়ে নিতে পারো যে তোমাদের কতটা ঠিক হলো কতটা ভুল হলো, কারণ তোমাদের একটা রিভাইজ হয়ে যাবে। আর যে কোয়েশ্চেনগুলো তোমরা উত্তর জানো না মনে করছো সেগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারবে, বা এই ভিডিওর পরে আমি সেটা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চ্যানেলে জয়েন করতে পারো। ইংলিশ গ্রামার টিউটোরিয়াল আমার চ্যানেলের নাম। তাহলে দেখা যাক আজকে প্রথম কোয়েশ্চেন কি বলছে। 151, রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন মানে কি? পুনর্বাসন। REHABILITATION, রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন। অর্থাৎ কিরকম ভাবে? ধরো একটা কোথাও তোমার বাড়ি যে জায়গায় রয়েছে সেখানে একটা বড় শপিং মল হবে, সেই শপিং মলের মালিক তোমাকে কি করলো, 1 কোটি টাকা দিয়ে দিল, তোমাকে পুনর্বাসন দিয়ে দিল যে তুমি অন্য জায়গায় ঘর বাড়ি করে নাও, এখানে আমরা শপিং মল করবো, এইরকম ভাবে। ক্লিয়ার? নেক্সট। প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে আমরা সবাই জানি কি? উচ্চারণ। এই যে আমি তোমাদের সামনে কথা বলছি, প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন আমি ধরো নান ভুল উচ্চারণ করলাম, করতেই পারি ভুল উচ্চারণ, তাহলে সঠিক উচ্চারণ বা যেটাকে আমরা বাংলাতে বলে থাকি প্রোনাউন্সিয়েশন মানে কি? উচ্চারণ। PRONUNCIATION, সঠিক উত্তর হয়ে গেল কি? অপশন এ। তোমরা তোমাদের মতো করে কিন্তু ভিডিও পজ করে সঠিক উত্তর করতে পারো। ক্লিয়ার? নেক্সট। 153, টিউশন। টিউশন মানে তোমরা সবাই জানো টিউশন পড়ানো। তুমি কারোর বাড়ি গিয়ে কোনো একটা ছেলেকে টিউশন পড়াতে পারো, একটা মেয়েকে টিউশন পড়াতে পারো, তার মানে আমরা যেটাকে বাংলায় বলি ওই গৃহশিক্ষক টাইপের। ক্লিয়ার? তাহলে TUITION, এটা কিন্তু একটা ভাইটাল, কারণ এখানে অনেক সময় আমরা ভুল করে ফেলি এই স্পেলিংটায়। ক্লিয়ার? নেক্সট। অটম। অটম মানে কি? আমরা সবাই জানি শরৎকাল, তাহলে তার স্পেলিং কি? AUTUMN, AUTUMN, অটম মানে শরৎকাল। ভালো করে স্পেলিংটাকে জেনে রাখবে। কলাম। কলাম মানে আমরা বলতে পারি যে বিভিন্ন স্তম্ভের মতো হয় ওই রকম। ক্লিয়ার? তাহলে COLUMN, কলাম। সঠিক স্পেলিং অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট। সিমটম। সিমটম মানে যেটাকে আমরা বলি ওই যে বিভিন্ন লক্ষণ দেখা দেয়, তোমার সিমটম দেখা দিচ্ছে যে তোমার গায়ে ব্যথা হচ্ছে, কারোর গা জ্বালা করছে, কারোর চোখ বন্ধ হয়ে আসছে, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম রোগের সিমটম দেখা দিতে পারে। তার বাংলা মানে কি? উপসর্গ। SUMPTOM, সিমটম মানে হচ্ছে উপসর্গ। ক্লিয়ার? নেক্সট। এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে কি? প্রত্যাশা। এই যে তোমরা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম প্রত্যাশা করো যে সে তোমার জন্য এটা করে দেবে ওইটা করে দেবে। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে আশা করি তারা এই করে দেবে সেই করে দেবে, সেই রকম প্রত্যাশা। EXPECTATION, এক্সপেকটেশন। তাহলে অপশন বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট। 158, ওকেশন। ওকেশন মানে এটা আরো আগে আমরা করেছি, যেটা রিপিটেশন, এটা একটা রিভিশন হয়ে যাবে তোমাদের। ওকেশন। ওকেশন মানে আমরা কি জানি? বিভিন্ন যে অনুষ্ঠান হয়, উৎসব হয়, তাকে আমরা বলি ওকেশন। OCCASION, ওকেশন। ক্লিয়ার? অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। নেক্সট। অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? বিভিন্ন
পরিস্থিতির সাথে বা বিভিন্ন জায়গার সাথে বা বিভিন্ন সিচুয়েশনের সাথে মানানো বা মানিয়ে নেওয়া। ACCOMMODATION অ্যাকোমোডেশন। তাহলে অপশন বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, এটা আগের ক্লাসে আমরা করেছিলাম। সভারেন্টি মানে কি? সার্বভৌমত্ব, সভারেন্টি। ক্লিয়ার? SOVEREIGNTY, সভারেন্টি মানে কি? সার্বভৌমত্ব। ক্লিয়ার? নেক্সট, এটাও হয়তো আমরা করেছি, এটা তোমাদের রিভিশন হয়ে যাবে। 161, সেটা কি? গ্রিভান্স। গ্রিভান্স মানে কি? অভিযোগ। GRIEVANCE, গ্রিভান্স। গ্রিভান্স মানে অভিযোগ। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, 162, এন্ট্রপ্রেনিউর। এন্ট্রপ্রেনিউর মানে কি? এন্ট্রপ্রেনিউর মানে হচ্ছে যাকে আমরা বলি, ওই যেটাকে আমরা বলি না, যারা নতুন কিছু শুরু করে, উদ্যোগপতি, এইরকম টাইপের, নতুন ব্যবসা শুরু করা বা নতুন কিছু প্রজেক্ট শুরু করা, তাদেরকে আমরা বলি এন্ট্রপ্রেনিউর। ENTREPRENEUR। তাহলে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, 163, ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি মানে কি? ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে কি? যেখানে সরকারি অফিসাররা সরকার চালায়, এখানে নেতা মন্ত্রীর কোনো ফাংশন থাকে না। তাহলে BUREAUCRACY, ব্যুরোক্রেসি। অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার মানে কি? আমরা বলতে পারি লক্ষপতি, কোটিপতি, যার অনেক টাকা আছে। MILLIONAIRE, এটা আমরা আগে একবার করেছিলাম, এটা তোমাদের রিভিশন হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট, 165, গ্রামাটিক্যাল। গ্রামাটিক্যাল মানে যেটা আমরা জানি, আমরা এখন কি করছি? ইংরেজি ক্লাস করছি, ইংরেজি গ্রামার হয়, বাংলা গ্রামার হয়, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা গ্রামার হয়, ব্যাকরণ। তাহলে GRAMMATICAL, গ্রামাটিক্যাল। অপশন সি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, নুইসেন্স। নুইসেন্স মানে কি? নুইসেন্স মানে যেটাকে আমরা বলি কোনো উপদ্রব বা আপদ, এইরকম। NUISANCE, অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। নেক্সট, প্রিভিলেজ। প্রিভিলেজ মানে আমরা বলতে পারি যে বিভিন্ন রকম সুবিধা। এই যে আমাদের কাছে একটা প্রিভিলেজ, সেটা কি? আমরা অনলাইন এডুকেশন অ্যাফোর্ড করতে পারছি। ধরো তোমরা আমার ক্লাস বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখতে পাচ্ছ, যদি অনলাইন এডুকেশন না থাকতো, এই প্রিভিলেজ বা সুবিধা না থাকতো, তোমরা কি সেটা করতে পারতে? করতে পারতে না। তাহলে PRIVILEGE, প্রিভিলেজ মানে হচ্ছে কি? সুবিধা। ক্লিয়ার? নেক্সট, ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার মানে কি? আমরা বলতে পারি কোনো কিছু পরিচিত। FAMILIAR, পরিচিত। যেমন তোমার এই আমি তোমাদের কাছে এখন পরিচিত হয়ে গেছি, তার মানে কি? আমি তোমাদের কাছে এখন ফ্যামিলিয়ার হয়ে গেছি, পরিচিত হয়ে গেছি। ক্লিয়ার? নেক্সট, হ্যামারেজ। এটা আগেও আমরা একবার করেছিলাম, রিভিশন হয়ে গেল তোমাদের। হ্যামারেজ মানে কোনো কিছু আঘাত। HAEMORRHAGE, হ্যামারেজ। হ্যামারেজ মানে কোনো আঘাত। ক্লিয়ার? নেক্সট, ডেফিনেটলি। ডেফিনেটলি মানে কি? আমরা কোনো নিশ্চিত করে, সুনিশ্চিত ভাবে, এইরকম ভাবে বলতে পারি। DEFINITELY, ডেফিনেটলি, নিশ্চিত ভাবে বা সুনিশ্চিত করে। ক্লিয়ার? নেক্সট, সিমেট্রি। সিমেট্রি মানে আমরা এটা আগেও দেখেছিলাম, সেটা কি? কবরস্থান। CEMETERY। তাহলে যেগুলো দুবার করে আসছে, তার মানে কি? সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট, ম্যানুভার। ম্যানুভার মানে কি? আমরা যেটা বলতে পারি কোনো রণকৌশল, অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য যে আমরা কৌশল অবলম্বন করি, স্ট্র্যাটেজি, সেটা বলতে পারি। MANOEUVRE, ম্যানুভার। ক্লিয়ার? অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। নেক্সট, ইররিপেয়ারেবল। ইররিপেয়ারেবল মানে কি? যেটাকে রিপেয়ার করা যায় না, অর্থাৎ যেটাকে মেরামত করা যাবে না, যেটাকে সারানো যাবে না। ক্লিয়ার? IRREPARABLE, তাহলে কি অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, সুপারফ্লস। সুপারফ্লস মানে যেটা আমরা বলতে পারি কোনো বাড়তি, বাড়তি যেটা, ঠিক আছে? SUPERFLUOUS, সুপারফ্লস। অপশন বি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, 175,
অসপিসিয়াস, অসপিসিয়াস মানে আমরা কি বলতে পারি, যেটা আমরা বলতে পারি শুভ, মানে যেটা একটা ছিল না অশুভ, এটা হচ্ছে কি শুভ, কোনো কিছু অনুষ্ঠান বা কিছুর ক্ষেত্রে এটা শুভ আমরা বলতে পারি। AUSPICIOUS, অসপিসিয়াস মানে হচ্ছে শুভ, ঠিক আছে। নেক্সট, ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে আমরা বলতে পারি যেটা খুব সুস্বাদু, মানে যেটা আমাদের খেতে জিভে খুব ভালো লাগে, সুস্বাদু। DELICIOUS, ডেলিসিয়াস। ক্লিয়ার, অপশন সি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। নেক্সট, 177, ইনফলিবল, ইনফলিবল মানে কি যার ভুল হয় না, সেটাই। INFALLIBLE, ইনফলিবল। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, ইনঅ্যাক্সেসিবল, ইনঅ্যাক্সেসিবল মানে কি যার কাছে অ্যাক্সেস পাওয়া যায় না। কিরকম, এই যে ধরো তোমার কোনো একটা তুমি অফিসে চাকরি করো, তার যেখানে যে বস রয়েছে সেই বসটার অ্যাক্সেস সবসময় পাওয়া যায় না। কিরকম ভাবে, ধরো কিরকম ভাবে আমরা বলতে পারি, ধরো তুমি তোমার বসের ঘরে যেতে পারো না, সেখানে ঢোকার তোমার অনুমতি নেই, তাহলে ইনঅ্যাক্সেসিবল। ক্লিয়ার, INASSIBLE, ইনঅ্যাক্সেসিবল। ক্লিয়ার, অপশন ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। নেক্সট, নেসেসারি, নেসেসারি মানে কি যেটা আমাদের খুবই প্রয়োজনীয়। NECESSARY, নেসেসারি। অপশন সি হয়ে গেল তাহলে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, টেম্পোরারি, টেম্পোরারি মানে যেটা কি খুব সাময়িক, ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য স্থায়ী। TEMPORARY, টেম্পোরারি। অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, টুমোরো, টুমোরো মানে কি আগামীকাল, অর্থাৎ আজ, টুডে যেটা আগের দিন চলে গেছে, ইয়েস্টারডে যেটা পরের দিন আসবে, যেটা এখনো আসেনি, কালকেরটা কি টুমোরো। TOMORROW, অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, ভিলেন, ভিলেন মানে আমরা সবাই জানি সিনেমাতে একটা ভিলেন থাকে, দুষ্টু লোক। VILLAIN, ভিলেন। অপশন ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, অ্যালায়েন্স, অ্যালায়েন্স মানে কি কোনো আমরা সহযোগিতা বলতে পারি, কোনো জোট বলতে পারি। তোমরা দেখলে অ্যালায়েন্স ভোটে, যেটা তোমরা দেখলে লোকসভা ইলেকশনে বিভিন্ন অ্যালায়েন্স পার্টি জোট করেছে। ক্লিয়ার, ALLIANCE, অ্যালায়েন্স। ক্লিয়ার, অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট, কমিশনার, যেটা তোমরা জানো পুলিশের কমিশনার হয়, বিভিন্ন সরকারি দপ্তরে কমিশনার থাকে, COMMISSIONER, কমিশনার। অপশন এ হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, 185, সেনসিটিভ, সেনসিটিভ মানে যেটা খুব সংবেদনশীল, SENSITIVE, অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, মিসাইল, মিসাইল মানে তোমরা দেখো যে বিভিন্ন রকমের মিসাইল আমাদের যুদ্ধে লাগে, সেই মিসাইল, MISSILE, মিসাইল। অপশন সি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল মানে যেটাকে আমরা বলতে পারি উপকারী, যেটা আমাদের খুব দরকারে লাগে, কাজে লাগে, উপকারে লাগে, এইরকম। BENEFICIAL, বেনিফিশিয়াল। অপশন সি হয়ে গেল তাহলে আমাদের কি সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ মানে আমরা বলতে পারি প্রতিনিধি, REPRESENTATIVE, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। ক্লিয়ার, তাহলে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আমরা যেটাকে বলতে পারি প্রশাসনিক। ক্লিয়ার, ADMINISTRATIVE, অপশন এ হয়ে গেল কি তাহলে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, হাইয়ারকি, হাইয়ারকি মানে আমরা বলতে পারি যেটাকে ওই যাজকতন্ত্র বা ক্রমপর্যায়। তোমরা দেখবে বিভিন্ন একটা ট্রি থাকে, যেমন এরকম ধরো একটা আমি ট্রি আঁকলাম, এখানে তোমার দাদু, এখানে তোমার বাবা, এখানে তুমি, তাহলে কি হলো, এই যে একটা ক্রমপর্যায় চলছে, সেই ক্রমপর্যায়টাকে আমরা হাইয়ারকি বলতে পারি। তোমার দাদু ছিল, তারপরে তোমার বাবা হলো, তারপরে তুমি এলে, তোমার সন্তানরা হবে, তাদের হবে, এই যে একটা হাইয়ারকি, ক্রমপর্যায়। ক্লিয়ার, HIERARCHY, হাইয়ারকি। ক্লিয়ার, তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, রেকারেন্স, রেকারেন্স মানে পুনর্গঠন বা পুনরায় আবির্ভাব হওয়া, এরকম আমরা বলতে পারি। RECURRENCE, রেকারেন্স। তাহলে অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। নেক্সট, রেফারেন্স, রেফারেন্স মানে আমরা কোনো কিছুর একটা উদাহরণ হিসাবে বলতে পারি, রেফারেন্স হিসাবে আমরা বিভিন্ন সময় বলি না এইটা রেফারেন্স আমি এসেছি, বা এইটা হচ্ছে তার রেফারেন্স, সেই রকম ভাবে। REFERENCE, রেফারেন্স। তাহলে কি
অপশন ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, রিলায়েন্স। রিলায়েন্স মানে আমরা বলতে পারি যেটা আমাদের ভরসা। রিলায়েন্স, যে আমি তোমার উপর রিলাই করি, আমি তোমার উপর ভরসা করি। RELIANCE, রিলায়েন্স। তোমরা দেখবে একটা কোম্পানি আছে যার নাম রিলায়েন্স কোম্পানি, যার জিও সিম তোমরা ইউজ করো। ক্লিয়ার? নেক্সট, কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে কি? প্রতিযোগিতা। যেটা তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষা দেবে, WBP, KP, সবগুলো কি কম্পিটিটিভ এক্সাম, প্রতিযোগিতামূলক পরীক্ষা। ক্লিয়ার? COMPETITIVE, কম্পিটিটিভ। তাহলে এই বানানটাও বা এর স্পেলিংটাও তোমাদের জেনে রাখতে হবে, তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ। ক্লিয়ার? নেক্সট, ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ মানে আমরা যেটাকে বলতে পারি বর্ণনামূলক। তোমরা একটা দেখবে MCQ পরীক্ষা, এবং তোমরা দেখবে যেখানে ধরো বলে দিল তোমাকে 120টা ওয়ার্ডের মধ্যে এটা লিখতে হবে, সেটা ডেসক্রিপটিভ। ক্লিয়ার? DESCRIPITIVE, ডেসক্রিপটিভ মানে যেটা আমাদের লিখতে হবে। ক্লিয়ার? নেক্সট, ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমরা বলতে পারি যেটা ওই ভারসাম্য, কোনো কিছুর একটা ভারসাম্য সেইটা। তাহলে EQUILIBRIUM, ইকুইলিব্রিয়াম মানে কি? ভারসাম্য। ক্লিয়ার? নেক্সট, বিগিনিং। বিগিনিং মানে আমরা সবাই জানি শুরু, কিন্তু আমাদের স্পেলিংটা জানতে হবে। BEGINNING, বিগিনিং। ক্লিয়ার? নেক্সট, পারফরমেন্স। পারফরমেন্স মানে তোমরা সবাই জানো, ভালো পারফর্ম করলে ভালো রেজাল্ট পাবে। ক্লিয়ার? PRFORMANCE, পারফরমেন্স। তাহলে একদমই এটা আশা করছি সবার পারা উচিত। ক্লিয়ার? এরপরে কি? ইডিওসিনক্রাসি। ইডিওসিনক্রাসি মানে হচ্ছে আমাদের ওই মেজাজ। এই যে অনেক সময় আমরা রেগে যাই, অনেক সময় আমরা শান্ত থাকি, অনেক সময় আমরা মেজাজ হারিয়ে ফেলিয়ে কাউকে মেরে দিই, এরকম হতে পারে। IDISYNCRASY, ইডিওসিনক্রাসি। ইডিওসিনক্রাসি। ক্লিয়ার? নেক্সট, গ্রামার। গ্রামার মানে আমরা সবাই জানি ব্যাকরণ, GRAMMAR, গ্রামার। গ্রামার মানে কি? তাহলে ব্যাকরণ। গ্রামার মানে তাহলে কি? ব্যাকরণ। ক্লিয়ার? নেক্সট, 201। 201 তাহলে কি বলছে? 201 তাহলে কি বলছে? ডায়রিয়া। 201, ডায়রিয়া। ডায়রিয়া মানে আমরা সবাই জানি আমাদের যে আমাশয় রোগ হয় সেটাকে আমরা বলি ডায়রিয়া। DIARRHOEA, ডায়রিয়া। তাহলে অপশন ডি হয়ে গেল কি আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, এই ওকেশনটা বারবার আসছে, এটাকে একটু বারবার দেখে রাখতে হবে। ওকেশন মানে উৎসব, OCCASION, তাহলে অপশন বি হয়ে গেল সঠিক। এটা অনেক কবার এসছে কিন্তু, তাহলে ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই CC আর S কোনটা হবে এটা আমরা গুলিয়ে ফেলি। আমরা কি দেখি, অনেক সময় আমরা এটাকে করে ফেলি। ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়, আমাদের কি করতে হবে? CCটা করতে হবে, S একটাই হবে। ক্লিয়ার? এটাকে জন্য আমরা বেশিরভাগ এটাকে গুলিয়ে ফেলি। ক্লিয়ার? ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম মানে আমরা সবাই জানি যেটা ওই ভ্যাকুয়াম ক্লিনার যেগুলো হয় বা ভ্যাকুয়াম যেগুলো শূন্যস্থান হতে পারে ওই রকম। VACUM, ভ্যাকুয়াম। মানে আমাদের স্পেলিংটাকে ভালো করে জেনে রাখতে হবে, এটা 2-3 বার এসছে, মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? অকশনার। অকশনার মানে তোমরা অনেক সময় দেখবে যারা IPL খেলা দেখো যে প্লেয়ারদের বিভিন্ন সময় কি হয়? নিলাম হয়। তাহলে অকশনার মানে কি? নিলামদার। ক্লিয়ার? নিলামদার, যে নিলাম করে। তাহলে AUCTIONER, অকশনার। তাহলে যে হচ্ছে কি? নিলামদার বা যে নিলাম করে। তাহলে আজকে মোটামুটি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 200+ স্পেলিং কারেকশন ছিল এতটুকুই কমপ্লিট হলো। আশা করব এই যে 4টে পার্টে আমরা স্পেলিং কারেকশনটা করলাম, এটা কিন্তু আমি যদি ইচ্ছা করতাম তোমাদেরকে আমি 12 থেকে 14টা ক্লাস করাতে পারতাম, কিন্তু আমি কেন করাইনি? কারণ আমি জানি যে ফালতু ক্লাসের সংখ্যা বাড়িয়ে লাভ নেই। তার থেকে কাজের কাজ কি করতে হবে? ক্লাসে ফালতু বকার মানে যে টাইমটা সেটাকে কমিয়ে আনতে হবে। এই জন্য তোমরা দেখবে আমার ক্লাসে আমি খুব একটা গল্প গুজব ফালতু কথা বলে তোমাদের সময় নষ্ট করার চেষ্টা করি না, কারণ আমি জানি অনলাইনে একটু ডিস্ট্রাকশন হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ এখানে তোমরা চাইবে এই মোটিভেশন দিতে, এই মোটিভেশন দিন স্যার, ওই মোটিভেশন দিন স্যার, কিন্তু আলটিমেটলি দিনের শেষে মোটিভেশন একটাই হওয়া উচিত যে আমাকে ভালো করে পড়তে হবে। যত ভালো করে আমি পড়বো, যত ভালো করে আমি প্রস্তুতি নেব, তত তাড়াতাড়ি আমি চাকরিটা পাবো। সেই জন্য আমার ক্লাসের মেন মোটিভ থাকে ফালতু কথা কম, পড়াশোনার কথা বেশি, যেটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ। কিন্তু একটা রিকোয়েস্ট যেটা আমি প্রত্যেক ক্লাসে করে থাকি, আবারও করছি, একটা লাইক এবং একটা কমেন্ট, যেটা আমাকে আরো বেশি তোমাদের
কাছে ইন্সপায়ার করবে তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আরো যেন আমি নিয়ে আসতে পারি। এটা তাহলে করে দিও একটা লাইক এবং একটা কমেন্ট। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। পরের টপিকে আমি খুব শীঘ্রই ক্লাস নিয়ে আসব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।